শোনা যাচ্ছে নজিরবিহীন বিদ্যুৎ সমস্যায় ভুগছে বাংলাদেশ। রাজধানী ঢাকা ছাড়ালেই বিদ্যুৎ সংকট নাকি হাড়ে হাড়ে বোঝা যাচ্ছে। দিনের মধ্যে ৮-১০ ঘন্টা কেটে যাচ্ছে বিদ্যুৎ ছাড়াই। এদিকে পরিস্থিতি এখনই বদলের কোনো সম্ভাবনা নেই বুঝতে পেরে বিদ্যুৎ ব্যবহারে বিধিনিষেধ জারি করেছে বাংলাদেশ সরকার। রাত ৮টার পরেই শপিং মল, বাজার এবং দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়েছে তারেক রহমান সরকার। সূত্রের খবর, গত সপ্তাহে বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আর সেখানে বাড়তি ডিজেলের আর্জি জানান তিনি। সাংবাদিকদের তিনি জানান, ভারতের সঙ্গে আমাদের পাইপলাইন রয়েছে, আর সেই পাইপলাইনে আরও ডিজেল পাঠানোর আবেদন করছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এমন পরিস্থিতি? স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, তীব্র তাপপ্রবাহের জন্য বাংলাদেশে বিদ্যুতের চাহিদা হঠাৎই বেড়ে গিয়েছে, পাল্লা দিয়ে কমেছে উৎপাদন, আর যার নিটফল বিদ্যুতের ঘাটতি। পরিসংখ্যান অনুযায়ী এখন বিদ্যুতের চাহিদা পৌঁছে গিয়েছে 18,000 মেগাওয়াটে, আর সরবরাহযোগ্য বিদ্যুৎ রয়েছে 13,000 মেগাওয়াট। এই বিপুল ঘাটতি সংকটকে আরও ঘনীভূত করে তুলেছে। বেহাল বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন সেখানকার সাধারণ মানুষ। সৈয়দপুর, নিপামারি, কুষ্টিয়ার মতো জায়গায় বিদ্যুতের অফিসে হামলা চালানো হয়েছে। এদিকে ঢাকা ট্রিবিউনের খবর অনুযায়ী উত্তেজিত জনতার হাত থেকে গ্রিড, সাবস্টেশন এবং অফিস বাঁচাতে পুলিশি নিরাপত্তা চেয়ে প্রশাসনকে চিঠি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। এখন তাদের প্রয়োজন ভারতের সাহায্য। সবই ঠিক আছে, কিন্তু সমস্যাটা কি জানেন তো? যখনই আপনারা বাংলাদেশ বিপদে পড়েন, কোনো রকম সমস্যায় পড়েন, তখনই আপনারা সাহায্যের জন্য প্রথম কাকুতি মিনতি করেন প্রতিবেশী দেশ ভারতের কাছে। খুব স্বাভাবিকভাবে সেটাই করা উচিত। কিন্তু তারপরেও প্রতি পদক্ষেপে উঠতে বসতে এই ভারতকে ছোট করতে কিংবা তাদের গালাগাল করে বিরুদ্ধাচরণ করতে আপনারা দুবারও ভাবেন না। অন্তত এবার তো একটু ভাবুন।